দক্ষিণ এশিয়ার আকাশে কি এমন কিছু ঘটতে চলেছে যা আগামী দশকের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে? কেন হঠাৎ করেই দিল্লির নিরাপত্তা বিশ্লেষকরা বাংলাদেশকে নতুন চোখে দেখতে শুরু করেছেন? কি এমন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ঢাকা, যার আলোচনা এখন শুধু দক্ষিণ এশিয়াতেই নয়, বরং বেইজিং, ওয়াশিংটন এবং বিশ্বের বড় বড় কৌশলগত কেন্দ্রগুলোতেও চলছে? এটি কি শুধুই একটি কূটনৈতিক সফর, নাকি এর আড়ালে রয়েছে নতুন সামরিক সমীকরণ? কেন সীমান্ত, যুদ্ধবিমান, ড্রোন প্রযুক্তি এবং তিস্তা প্রকল্প একই আলোচনার টেবিলে উঠে এসেছে? বাংলাদেশ কি শুধু অর্থনৈতিক উন্নয়নের পথেই এগোচ্ছে, নাকি একই সঙ্গে নিজের প্রতিরক্ষা শক্তিকেও নিয়ে যেতে চায় এক নতুন উচ্চতায়? আর যদি সত্যিই সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়, তাহলে দক্ষিণ এশিয়ার দীর্ঘদিনের সামরিক ভারসাম্যে কী ধরনের পরিবর্তন আসতে পারে? বর্তমান বিশ্বে শুধু অর্থনৈতিক শক্তি নয়, সামরিক সক্ষমতাও একটি দেশের অবস্থান নির্ধারণ করে। আর ঠিক সেই কারণেই বাংলাদেশের সাম্প্রতিক পদক্ষেপগুলো আন্তর্জাতিক বিশ্লেষকদের বিশেষ নজর কেড়েছে। বহু বছর ধরে বাংলাদেশ প্রতিরক্ষা আধুনিকায়নের যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, তা এখন নতুন গতি পেতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে চীনের সাথে সম্ভাব্য প্রতিরক্ষা সহযোগিতা বর্তমানে আলোচনার কেন্দ্রে রয়েছে। আধুনিক যুদ্ধক্ষেত্রে শুধু সৈন্য সংখ্যা নয়, প্রযুক্তিই মূল শক্তি। উন্নত রাডার ব্যবস্থা, দূরপল্লার ক্ষেপণাস্ত্র, নজরদারি ড্রোন এবং আধুনিক যুদ্ধবিমান এখন যে কোনো দেশের প্রতিরক্ষা কৌশলের কেন্দ্রবিন্দু। বাংলাদেশের সামরিক বাহিনীও ধীরে ধীরে সেই দিকেই এগিয়ে যাচ্ছে। বিশ্লেষকদের মতে, যদি বাংলাদেশ আধুনিক মাল্টিরোল যুদ্ধবিমান, উন্নত ড্রোন প্রযুক্তি এবং নতুন প্রজন্মের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহ করতে সক্ষম হয়, তাহলে দেশের আকাশ সীমা সুরক্ষার ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এর ফলে শুধু প্রতিরক্ষা শক্তিই নয়, কৌশলগত অবস্থানও আরও শক্তিশালী হবে। ভারতের জন্য উদ্বেগের আরেকটি কারণ হল বঙ্গোপসাগর। বর্তমানে ভারত মহাসাগর অঞ্চলে চীন ও ভারতের প্রতিযোগিতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বঙ্গোপসাগরে শক্তিশালী নৌ সক্ষমতা, আধুনিক নজরদারি ব্যবস্থা এবং উন্নত সামুদ্রিক নিরাপত্তা অবকাঠামো ভবিষ্যতের কৌশলগত সমীকরণে বড় ভূমিকা রাখতে পারে। সামরিক বিশ্লেষকরা মনে করেন, যদি বাংলাদেশ আধুনিক বিমান, নৌ এবং সাইবার প্রতিরক্ষা ক্ষমতা বাড়াতে থাকে, তাহলে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা কাঠামোতে একটি নতুন বাস্তবতা তৈরি হবে। কারণ অতীতে বাংলাদেশকে মূলত একটি আঞ্চলিক অর্থনৈতিক শক্তি হিসেবে দেখা হলেও বর্তমানে দেশটি ধীরে ধীরে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত শক্তি হিসেবেও আত্মপ্রকাশ করছে। তিস্তা প্রকল্পকেও অনেক বিশেষজ্ঞ শুধুমাত্র একটি নদী উন্নয়ন প্রকল্প হিসেবে দেখেন না। তারা মনে করেন, এই প্রকল্পের মাধ্যমে উত্তরাঞ্চলে অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা এবং কৌশলগত ক্ষমতা বৃদ্ধির নতুন সুযোগ তৈরি হতে পারে। আর এই কারণেই বিষয়টি শুধু পানি ব্যবস্থাপনার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি বৃহত্তর ভূ-রাজনৈতিক আলোচনার অংশ হয়ে উঠেছে। অন্যদিকে মিয়ানমার সীমান্তের বর্তমান পরিস্থিতিও বাংলাদেশের নিরাপত্তা পরিকল্পনাকে নতুনভাবে ভাবতে বাধ্য করছে। সীমান্তে অস্থিরতা, সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা এবং আঞ্চলিক অনিশ্চয়তা মোকাবিলার জন্য উন্নত নজরদারি ও প্রতিরক্ষা ব্যবস্থা এখন সময়ের দাবি। এই বাস্তবতায় প্রযুক্তি নির্ভর আধুনিক সামরিক সক্ষমতা অর্জন বাংলাদেশের জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। চীনের সাথে অর্থনৈতিক সম্পর্ক যতটা গুরুত্বপূর্ণ, সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতাও ততটাই তাৎপর্যপূর্ণ। কারণ বর্তমান বিশ্বে অর্থনীতি ও নিরাপত্তা একে অপরের সাথে গভীরভাবে সম্পর্কিত। একটি শক্তিশালী অর্থনীতিকে রক্ষা করার জন্য প্রয়োজন শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা, আর একটি কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে প্রয়োজন উন্নত প্রযুক্তি ও আন্তর্জাতিক সহযোগিতা। সব মিলিয়ে বাংলাদেশের বর্তমান কৌশল শুধু একটি দেশের সাথে সম্পর্ক উন্নয়নের বিষয় নয়, এটি এমন একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ, যার লক্ষ্য অর্থনৈতিক অগ্রগতি, সামরিক আধুনিকায়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্তিশালী অবস্থান তৈরি করা। এখন প্রশ্ন হল, বাংলাদেশের এই নতুন পথচলা কি দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আনবে? ভারতের দীর্ঘদিনের কৌশলগত সুবিধা কি নতুন চ্যালেঞ্জের মুখে পড়বে, নাকি দুই দেশ নতুন বাস্তবতায় সহযোগিতার নতুন পথ খুঁজে নেবে? উত্তর যাই হোক, একটি বিষয় স্পষ্ট, বাংলাদেশকে ঘিরে যে নতুন সামরিক ও ভূ-রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে, তা আগামী কয়েক বছরে পুরো অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আর সেই কারণেই আজ দক্ষিণ এশিয়ার সবচেয়ে আলোচিত প্রশ্ন, বাংলাদেশের দেওয়া এই বড় ধাক্কা কি সত্যিই আসছে, আর এলে সেটি ঠেকাতে পারবে কি ভারত?